জোরে বলেন, নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে কিনা? নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে না। জোরে বলেন, নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে না। নাকি মানুষের রক্ত খাওয়া কি? জোরে বলেন, একজনের রক্ত আরেকজনে খাওয়া কি? হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? একজনের রক্ত আরেকজন খাওয়া হারাম, ঠিক কিনা? আর নবীজির রক্ত মোবারক, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির রক্ত মোবারক, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা। আল্লাহ বলেছেন, মৃত জিনিস এবং রক্ত তোমাদের জন্য কে হারাম করছেন? আল্লাহ হারাম করছেন। মৃত জিনিস, মৃত জীবজন্তু, মৃত ছাগল খাওয়া যাবে কিনা? মৃত গরু খাওয়া যাবে নি? মৃত গরু ছাগল এগুলি খাওয়া যাবে না, এগুলির রক্ত খাওয়া যাবে না। কে হারাম করছেন? আল্লাহ হারাম করছেন, ঠিক কিনা? এই জন্য কোন মানুষের রক্ত খাওয়া যাবে না। নবীজির মালিক ইবনে সিনান, ওনার নাম কি? নবীজির রক্ত মোবারক পান করছেন কিনা? জোরে বলেন, করছেন কিনা? এক মুসলমান, এক মানুষ যদি কোন মানুষের রক্ত পান করে কি গুনাহ হয়? কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ হয়। মালিক ইবনে সিনান নবীজির রক্ত মোবারক পান করছেন। আল্লাহ বলছে, আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি যা আপনি নবী জানতেন না। তাহলে নবী জানেন এমন কিছু আছে কিনা? তো নবীজির রক্ত মোবারক পান করাতে সে কি করলো? যদি আমাদের মতো মানুষ হইতো তাহলে কবিরা গুনাহ হইতো, ঠিক কিনা? অথচ নবীজি সাহাবা কেরাম থেকে বললেন, হে সাহাবারা, মান আরাদা আন ইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। নবীজি বললেন, হে সাহাবারা, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি লোককে দেখতে চায়, নবীজি কি বললেন? সাহাবা কেরামদেরকে বললেন, মান আরাদা আন ইয়ানজুর ইলা আহলিল জান্নাতি। নবীজি বললেন, তোমরা যদি কোনো জান্নাতি লোককে দেখতে চাও, ফালইয়ানজুর ইলা হাযা, তোমরা এই মালিক ইবনে সিনানের দিকে তাকাও। আরো জোরে বললেন সুবহানাল্লাহ। তাইলে মানুষের রক্ত খাইলে কি হয়? কবিরা গুনাহ হয়, ঠিক কিনা? মানুষের রক্ত খাওয়া হারাম, মানুষের রক্ত খাইলে কবিরা গুনাহ হবে। আর নবীজির রক্ত মোবারক আসলে তো নূর, আসলে কি? ঠিক কিনা? আসলে কি? নবীজি নিজেই আল্লাহর কাছে দোয়া করছেন, নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা? আরো জোরে বলেন, হয় কিনা? বরঞ্চ নবীজি দোয়া করতে হয় না, ঠিক কিনা? নবীজি যেটা ইচ্ছা করে সেটাই আল্লাহ কবুল করে, নাকি? জোরে বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? কারণ আল্লাহ নবীজিকে, জোরে বলেন না, আল্লাহ নবীজিকে ভালোবাসে, এই জন্য নবীজি যা চায় তা আল্লাহ কবুল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়ি কার খুশির জন্য? আরে জোরে বলেন, নামাজ পড়ি কার খুশির জন্য? আরো জোরে বলেন, নামাজ পড়ি কার খুশির জন্য? রোজা রাখি কার খুশির জন্য? হজ করেন কার খুশির জন্য? নামাজ, রোজা, হজ জাকাত আমরা যত কিছু করি এগুলি কার খুশির জন্য করি? জোরে বলেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। যদি মানুষকে দেখানোর জন্য করেন তাহলে এটা কি হবে? এটা শিরকে আসগর। নবীজি বলছেন শিরকুল আসগর, এটা হবে। আর আল্লাহকে আল্লাহ আমরা করি ইবাদত কার খুশির জন্য? জোরে বলেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? তা আমরা কাকে খুশি করতে চাই? জোরে বলেন, কাকে? আমরা চাই আল্লাহকে খুশি করতে। আর হাদিসে কুদসিতে আল্লাহ নবীজিকে বলতেছে, আল্লাহ কাকে বলতেছে? জোরে বলেন, আল্লাহ কাকে বলতেছে? আল্লাহ নবীজিকে বলতেছেন যে কুল্লু আহাদিন ইয়াতলুবু রিদাই। আল্লাহ বলতেছে, হে নবী, সবাই আমি আল্লাহকে খুশি করতে চাই। কথাটা ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ কি বলছে? কুল্লু আহাদিন ইয়াতলুবু রিদাই। আল্লাহ বলতেছে সবাই চায় আমি আল্লাহকে খুশি করতে। ও আনা আতলুবু রিদাকা, আর আমি আল্লাহ চাই আপনি নবীকে খুশি করতে। তাইলে আমরা চাই কাকে খুশি করতে? কাকে? আর আল্লাহ চাই কাকে খুশি করতে? নবীজিকে। তাইলে নবীজির দোয়া আল্লাহ কবুল করবে কিনা? জোরে বলেন, নবীজির দোয়া আল্লাহ কবুল করবে কিনা? তো সেই নবীজি দোয়া করছেন, কি দোয়া করছেন? নবীজি নিজেই দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি নূরা ফি কলবি ওয়া নূরা ফি কবরি ওয়া নূরা মিন বাইনি ইয়াদাইয়া ওয়া নূরা মিন খালফি ওয়া নূরা আন ইয়ামিনি ওয়া নূরা আন শিমালি ওয়া নূরা মিন ফাওকি ওয়া নূরা মিন তাহতি ওয়া নূরা ফি সামঈ ওয়া নূরা ফি বাসরি ওয়া নূরা ফি লাহমি ওয়া নূরা ফি ওয়া নূরা ফি ইতকামি আল্লাহুম্মা আযিমনি নূরা ওয়া আতিনি নূরা ওয়াজআলনি নূরা। নবীজি দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি নূরা ফি কলবি। নবীজি বলেন, আল্লাহ আমার অন্তরটাকে আপনি নূর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কি দোয়া করছেন? আল্লাহ আমার অন্তরকে আপনি নূর করে দেন। নবীজি যদিও মানুষের আকৃতিতে দুনিয়াতে আসছেন, আসলে কি মানুষ নাকি? জোরে বলেন, আসলে মানুষ নাকি? আপনার জিব্রাইল ফেরেশতা, ফেরেশতারা কিসের তৈরি?
জোরে বলেন ফেরেশতারা কিসের তৈরি? হাদিস শরীফ আছে, নবীজি বলছেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর। নবীজির হাদিস, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। নবীজি বলছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন কিসের থেকে? কিসের থেকে? খুলিকাতিল মালাইকাতু, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন নূর, নূর থেকে। ফেরেশতারা কিসের তৈরি? জোরে বলেন কিসের তৈরি? এটা তো ওয়াহাবিরা, তাবলিগ বলেন, ওয়াহাবি বলেন, সবাই ফেরেশতাদেরকে নূর মানে কিনা? জোরে বলেন মানে কিনা? আর সমস্ত ফেরেশতাদের সর্দার কে? সমস্ত ফেরেশতাদের সর্দার কে? জিবরিল ফেরেশতা। উনি কিসের তৈরি? নূরের তৈরি, ঠিক কিনা? সমস্ত ফেরেশতারা নূরের তৈরি। সেই জিবরিল ফেরেশতাকে আল্লাহ পাঠাইছে মরিয়ম আলাইহিস সালামের কাছে। কার কাছে? জোরে বলেন কার কাছে? মা মরিয়মের কাছে। আপনারা তো জানেন ঘটনা। ওনার কাছে আল্লাহ, ওনার বাচ্চা যে, ওনার তো স্বামী ছিল না, ঠিক কিনা? ওনার কাছে আল্লাহ কাকে পাঠাইছেন? জিবরাইলকে হু দেওয়ার জন্য। মুখে হু দেওয়াতে কি হয়েছে? বাচ্চা হয়েছে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে ফাআরসালনা ইলাইহা রূহানা। রূহানা মানে জিবরাইল। আল্লাহ বলতেছে ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারা সাওয়িয়া। আল্লাহ বলছে আমি জিবরাইলকে মরিয়মের কাছে পাঠাইলাম বাশারা সাওয়িয়া, পূর্ণ মানব আকৃতিতে। আল্লাহ কি বলল? যে আমি জিবরাইল ইসলামকে পাঠাইলাম মরিয়ম আলাইহিস সালামের নিকট পূর্ণ মানুষের আকৃতিতে। সুবহানাল্লাহ। মানুষের যেমন দুইটা হাত ছিল, জিবরাইল ইসলামেরও কি ছিল? দুইটা হাত ছিল। আমাদের যেমন দুইটা পা, দুই চোখ, যত কিছু ছিল, জিবরাইল ইসলামেরও তত কিছু ছিল। এখন জিবরাইল ইসলামকে মানুষ বলা যাবে কিনা? কোরআন শরীফে তো আল্লাহ নিকট আল্লাহুম্মা ওয়ালা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। তো কি বলতে লাগছিলাম? এই জন্য নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে না। জোরে বলেন নবীজিকে আমাদের মতো মানুষ বলা। আরো জোরে বলেন নবীজিকে আমাদের মতো মানুষ বলা। নবীজিকে যারা আমাদের মতো মানুষ বলবে ঈমানদার না কাফের? আমাদের কি? আরো জোরে বলেন নবীজি আমাদের কি? সবাই জোরে বলেন নবীজি আমাদের কি? এটা আমাদের কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? কোরআন শরীফে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা। বসেন ভাই, একটু বসেন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কে বলতেছে? জোরে বলেন কে বলতেছে? আমরা ভয় করিনি। জোরে বলেন করিনি। একটু করি, একটু করি না, নাকি? কতক্ষণ করি, কতক্ষণ করি না। এটা কিন্তু পূর্ণ ভয় পাওয়া হয় না, ঠিক কিনা? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ বলছে হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো, ঠিক কিনা? আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আমিনু বির রাসূলি, এবং আমার রাসূলের উপর ঈমান আনো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বির রাসূলি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি। তারপর আল্লাহ বলতেছে যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার রাসূলের উপর ঈমান আনো, তাইলে ইউতিকুম, রাসূল তোমাদেরকে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল লোক আছে বলে যে নবীজি দিতে পারে না, বলে কিনা? জোরে বলেন বলে কিনা? যে নবীজি দিতে পারে না। অথচ কোরআন শরীফে আল্লাহ নিজেই বলতেছেন ইউতিকুম, তিনি তোমাদেরকে দিবেন, অর্থাৎ রাসূল তোমাদেরকে দিবেন। তাও কেমন দিবেন? আল্লাহ বলতেছে কিফলাইন, দ্বিগুণ পরিমাণ দিবেন। কে বলতেছে?
আল্লাহ কোরআন শরীফের আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তা আল্লাহ বলতেছে তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার রাসূলের উপর ঈমান আনো। তাহলে বুঝা গেল রাসূল আমাদের কি? জোরে বলেন, রাসূল আমাদের কি? রাসূল আমাদের ঈমান, ঠিক কিনা? তা আল্লাহ কি বললো? তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমার রাসূলের উপর ঈমান আনো। তাইলে রাসূল তোমাদেরকে কি দিবেন? ইউতিকুম কিফলাইন, রাসূল তোমাদেরকে ডাবল দ্বিগুণ পরিমাণ দিবেন। মির রাহমাতিহি, তার রহমতের ভান্ডার থেকে। নবীজির রহমতের ভান্ডার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহ তো নিজেই বলছো আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীজিকে কিসের? সমস্ত আলমের জন্য রহমত বলছেন, ঠিক কিনা? আল্লাহ নবীজিকে সমস্ত আলমের জন্য রহমত বলছেন কিনা? তাহলে আল্লাহ কি বললেন? যে আমরা যদি আল্লাহকে ভয় করি এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনি, রাসূল তোমাদেরকে রাসূলের রহমতের ভান্ডার থেকে ডাবল পরিমাণ দিবেন, দ্বিগুণ পরিমাণ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা নবীজির থেকে পাইতে চাই কিনা? জোরে বলেন, চান কিনা? তাইলে নবীজি আমাদের কি? ঈমান। নবীজির সাথে যে বেয়াদবি করবে সে কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? নবীজিকে যে আমাদের মতো মানুষ বলবে, এটা বললে নবীজির শান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? নবীজির শানে যে আঘাত করবে সে কি ঈমানদার না কাফের? জোরে বলেন, ঈমানদার না কাফের? যে নবীজিকে মইরা পইচ্চা মাটির সাথে মিশে গেছে বলবে। অথচ যারা আল্লাহর ওলি আজকে আছে, আজকে আপনারা আসছেন আল্লাহর ওলি উরুসে, ঠিক কিনা? কার উরুসে আসছেন? আল্লাহর ওলির উরুসে আসছেন। ওলিরাই তো মরে না নাকি? আল্লাহ বলছে নবীজি বলছেন আল আউলিয়া লা ইয়ামুতুন। ওলির বহুবচন কি? আউলিয়া। ওলির বহুবচন কি? আউলিয়া। নবীজি বলছেন আল্লাহর ওলি যারা তারা মরে না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তারা মরে না, ঠিক কিনা? আল্লাহর ওলি যারা তারা মরে না। তো আপনারা যারা আল্লাহর ওলি তারাই তো মরে না, ঠিক কিনা? আর এই যে আপনারা আসছেন আজকে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত আছে কাদের নিকট? জোরে বলেন, কাদের নিকট? ওলিরা যদি না মরে নবীজির মৃত্যু হইতে পারে কিনা? কারণ যারা নবীজির গোলামি করছে, গোলামি করার নামের গোলাম না, কাজের গোলাম, ঠিক কিনা? আল্লাহর ওলি যারা, আমরা হইলাম নামের গোলাম। নামে বলি আমি গোলাম হয়ে গেছি নবীজির। আর যারা আসলে যারা আল্লাহর ওলি তারা হইলে প্রকৃত গোলাম, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? যে প্রকৃত ভাবে নামের গোলামি না, যে প্রকৃত ভাবে গোলামি করতে পারবে সেই নবী, সেই আল্লাহর ওলি হইতে পারবে। জোরে বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? তো মুখে বলতে সহজ নাকি? করতে কঠিন। আর আল্লাহর ওলি যারা, তারা কত কষ্ট করছে, ঠিক কিনা? কেন কষ্ট করছে? নবীজির মহব্বতই তো করছে। নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত করছে এগুলি কিসের জন্য করছে? যত রেয়াজত করছে, সাধনা করছে কিসের জন্য করছে? নবীজির অনুসরণ, নবীজির আদর্শ মোতাবেক করছে, ঠিক কিনা? নবীজি বলছেন আহসানুল কালামে কালামুল্লাহ। নবীজি বলছেন সবচেয়ে উত্তম কালাম হলো কার কালাম? জোরে বলেন, কার কালাম? আল্লাহর কালাম। আহসানুল হাদি হাদু মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলছেন সবচেয়ে উত্তম কালাম হলো আল্লাহর কালাম, অর্থাৎ কোরআন শরীফ। আর সবচেয়ে উত্তম আদর্শ হলো আমি নবীর আদর্শ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো কি বলতে রাখছিলাম? নবীজির সাথে যে বেয়াদবি করবে, নবীজির সাথে যে বেয়াদবি করবে সে কি? জোরে বলেন, ঈমানদার না কাফের? আরো জোরে বলেন, ঈমানদার না কাফের? নবীজি যারা মইরা গেছে, মাটির সাথে মিশে গেছে বলবে তারও কাফের, ঠিক কিনা? নবীজির সাথে যে বেয়াদবি করবে সে কাফের। তাকে যারা কাফের না বলবে তারও। ওই যে জিবরাইল ইসলামের কথাটা বলছিলাম, উনি মরিয়ম ইসলামের নিকট আসছে, আয়েশা কত কথা বলছে কোরআন শরীফে আছে, আমার তো মুখস্থ নেই। তো এত কথা বলছে, মানুষের আকৃতিতে আসছে। এই জন্য জিবরাইল ইসলামকে যদি আমরা মানুষ বলি, আমরা কি ইমানদার থাকবো না কাফের হয়ে যাবো? এখন আমরা যদি বলি জিবরাইল ইসলাম তো মানুষ না, উনি তো নূর না, উনি মানুষ, মানুষ বললে তাহলে ইমান ঠিক থাকবে নাকি? কাফের হয়ে যাবে, ঠিক কিনা? কারণ উনি ফেরেস্তা, ঠিক কিনা? এই জন্য ফেরেস্তাদেরকে মানুষ বলা যাবে না। তো এই নূর, ফেরেস্তা যদি নূরের তৈরি হইয়া মানুষের আকৃতি ধরতে পারে, আমাদের নবীজি পারে কিনা? পারে কিনা? আমাদের নবীজি তো হইলেন জিবরাইলেরও নবী, ঠিক কিনা? আমাদের নবীজি জিবরাইলের নবী কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? জিবরাইল ইসলামের সৃষ্টির আগে আমাদের নবীজি সৃষ্টি নাকি? মানুষের সৃষ্টি আগে না ফেরেস্তার সৃষ্টি আগে? জোরে বলেন, মানুষের সৃষ্টি আগে না ফেরেস্তার সৃষ্টি আগে? হ্যাঁ, ফেরেস্তার সৃষ্টি আগে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেস্তাদেরকে বলল মিটিং কইরা যে আমি দুনিয়াতে প্রতিনিধি বানাবো, ঠিক কিনা? তাইলে বোঝা গেল মানুষের সৃষ্টি আগে নাকি ফেরেস্তার সৃষ্টি আগে? জোরে বলেন, কার? ফেরেস্তা, ঠিক কিনা? তখন ফেরেস্তারা বলল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, ঠিক কিনা? ওয়াসফিকু দিমা
ফেরেশতারা বলল ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ঠিক কিনা? ফেরেশতারা বলল আল্লাহ আপনি যে মানুষ সৃষ্টি করবেন তারা তো মারামারি করবে, রক্তপাত করবে, কথাটা ঠিক নেই? আমরা তো মারামারি করি না, করিনি। সারা পৃথিবীতে কোনো এমন মানুষ নাই মনে হয় যে মারামারি করে না, ঝগড়া করে না, আসেন এমন মানুষ। তো ফেরেশতারা কি বললো আল্লাহ আপনি যে বলছেন মানুষ বানাবেন তারা তো দুনিয়াতে কি করবে? ফিতনা ফাসাদ করবে। কি করবে? ফিতনা ফাসাদ করবে। ফিতনা ফাসাদ কেমন খারাপ নবীজি বল, কোরআন শরীফে আল্লাহ বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। নবীজি কি বলছেন? আল ফিতনাতু আশাদ্দু মিনাল, আর নবীজি বলছেন এটা কোরআনের হাদিস, কোরআন শরীফের কথা। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আর ওই জিনারটা হইছে হাদিস শরীফ। তো নবীজি কি বলছেন? কতল করার চেয়ে ফিতনা ফাসাদ বেশি জঘন্যতম খারাপ কাজ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কোরআন শরীফের কথা। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। ফিতনা ফাসাদ কতল করার চেয়ে খারাপ, ঠিক কিনা? অথচ কতল করা কেমন খারাপ নবীজি বলছেন সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবীজি বলছেন কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। কোন মুসলমানকে গালি দেওয়া কি? জোরে বলেন না, কোন মুসলমানকে গালি দেওয়া কি? ফাসিকি। ওয়া কিতালুহু কুফর। আর নবীজি বলছেন কোন মুসলমানকে হত্যা করা কুফরি। এটা নবীজির হাদিস। কার হাদিস? যে কোন মুসলমানকে গালি দেওয়া কি? ফাসিকি, আর হত্যা করা কুফরি। এই জন্য গালি দেওয়া যাবে না। ঝগড়া করা যাবে কিনা? জোরে বলেন যাবে কিনা? ওই ফেরেশতারা জানে আমরা যে ঝগড়া করব, ফেরেশতারা জানে কিনা? ফেরেশতারা এই জন্য আগে বলে দিছে। ঝগড়া করা কি ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? আমাদের দেশে অনেক আছে ঝগড়া করে অনেকদিন কথা বলেন, এমন লোক আছে কিনা? অনেকদিন কথা বলেন। এটা কি হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? নবী এটা কি হারাম? নবীজি নিজেই বলছেন লা ইয়াহিল্লু লিমুসলিমি আইয়াহজারু ফাওকা আখাহু ফাওকা সালাসিন। নবীজি বলছেন কোন মুসলমানের জন্য অপর মুসলমানের সাথে রাগ করে 3 দিনের বেশি থাকা জায়েজ নাই। নবীজি বলছেন লা ইয়াহিল্লু, হালাল না, লিমুসলিম, মুসলিমের জন্য। কার জন্য? আমরা কি মুসলমান কিনা? জোরে বলেন। তো নবীজি কি বলছেন? লা ইয়াহিল্লু লিমুসলিম, কোন মুসলমানের জন্য জায়েজ নাই আইয়াহজারু আখাহু ফাওকা সালাসিন, যে সে তার মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া করে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখবে। এটা জায়েজ নাই। কে বলতেছেন? জোরে বলেন না, কে বলতেছেন? আল্লাহ বলে নবীজি বলতেছেন। তো নবীজি তাহলে 3 দিনের বেশি এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। এটা কে করলেন? নবীজি। হালাল হারাম করার ক্ষমতা আছে কিনা? জোরে বলেন আছে কিনা? কোরআন শরীফে আল্লাহ নিজেই বলছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ বলছে যা তোমাদের জন্য ভালো তা নবীজি হালাল করে দেয়, এবং যা তোমাদের জন্য খারাপ তা নবীজি হারাম করে দেয়। তাইলে বোঝা গেল কোন জিনিসকে হালাল করার অধিকারও নবীজির আছে, কোন জিনিসকে হারাম করার অধিকারও নবীজির আছে। এই অধিকার কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? এই জন্য নবীজি শরীয়তের মালিক, ঠিক কিনা? জোরে বলেন নবীজি শরীয়তের মালিক কিনা? এক হাদিস শরীফে নবীজি বলছেন এই যে আশ-শারিয়াতু আকওয়ালি, নবীজি বলছেন আশ-শারিয়াতু আকওয়ালি, নবীজি বলছেন আমি যা বলি তাই শরীয়ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলছেন আমি যা বলি তাই শরীয়ত। আর কোরআন শরীফে আল্লাহ কি বললেন? যে আমি নবী তোমাদের জন্য যা ভালো তা কি করেন? হালাল করেন, আর যা তোমাদের জন্য খারাপ তা কি করেন? হারাম করেন। কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা বুঝি না, আমাদেরকে কে বুঝিয়ে দিবেন? নবীজি বুঝিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? কেন নবীজি কেন বুঝিয়ে দিচ্ছেন? নবীজি ইলমে গায়েব জানেন, ঠিক কিনা? এই জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা নবীজি জানেন, দেখে আমাদেরকে জানাই দিচ্ছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো নবীজি কি বললেন? কোন মুসলমান অপর মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করা হালাল না। তারপরও আমাদের দেশে করে কিনা? জোরে বলেন করে কিনা? নবীজি তো জানতেন করবে, এই জন্য নবীজি বলে গেছেন। তারপরে হাদিসের পরের অংশে নবীজি বলতেছেন ফামান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার। নবীজি বলছেন আমি হালাল করলাম না 3 দিনের বেশি রাগ রাখা। কে বলতেছেন? নবীজি বললেন। নবীজি হালাল করেন নাই 3 দিনের বেশি রাগ রাখাকে। তারপর নবীজি বলতেছেন ফামান হাজারা ফাওকা সালাসিন, তারপরও যে 3 দিনের বেশি রাগ রাখবে। এটা নবীজির হাদিস। নবীজি বলছেন ফামান হাজারা ফাওকা সালাসিন, তারপরও যে 3 দিনের বেশি আরেক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন রাখবে, ফামাতা, তারপর যদি সে মারা যায়, দাখালান নার, সে জাহান্নামে যাবে। তাহলে এই হাদিস শরীফে নবীজি কি বললেন? যে কোন মুসলমান অপর মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ রাখা জায়েজ নাই। তারপরও যে 3 দিনের বেশি রাগ রাখবে সে মারা গেলে কই যাবে? জোরে বলেন কই যাবে? জাহান্নামে যাবে। এই জন্য ঝগড়া করা যাবে না। তারপরও যদি ঝগড়া হয়ে যায়, হইতে পারে, আমরা তো মানুষ,
হয়ে গেলে 3 দিনের বেশি রাগ রাখা যাবে না। নবীজি বলছেন খয়রুহুমা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম আল্লাযী ইয়াবদাউ বিস সালাম। নবীজি বলছেন দুইজন যদি ঝগড়া হয় এর মধ্যে তোমাদের মধ্যে সে উত্তম আল্লাযী ইয়াবদাউ বিস সালাম, যে আগে সালাম দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীজি কি বলছেন? ঝগড়া হইলে যে আগে সালাম দিবে তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম। এখন আমরা যদি নবীর গোলাম হই, নবীর গোলাম হইতে চান কিনা? কাজটা কিন্তু এত সোজা না, মুখে বললেই হয়ে যাবে না। নবীজির হুকুম আহকাম মানতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি মুখে বললাম নবীর গোলাম, এখান দিয়ে 3 দিনের বেশি ঝগড়া রাখলাম, তাইলে আমার গোলামের পরিচয়, গোলামের আপনার কাজটা ঠিক হইল কিনা? মুখে আর কাজ এক হইল কিনা? জোরে বলেন হইল কিনা? আরো জোরে বলেন হইল কিনা? এই জন্য মুখে বললে হবে না, অন্তরে মানতে হবে। নবীজি হাদিস শরীফে বলছেন, হাদিস শরীফে নবীজি বলছেন মান আসলামা বিলিসানিহি, নবীজি বলছেন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে কিসের দ্বারা? মুখের দ্বারা। বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন মান আসলামা বিলিসানিহি, যে মুখের দ্বারা কেউ আছে মুখের দ্বারা ইসলাম গ্রহণ করছে, ওয়ালাম ইয়াফদিলুল ঈমানা ইলা কলবিহি, কিন্তু তার কলবে ঈমান ঠিকমতো যায় নাই। এজন্য মুখে নবীর গোলাম বললে হবে না, নবীজির হুকুম আহকাম মানতে হবে, ঠিক কিনা? জোর বলেন ঠিক কিনা? ফেরেশতারা কি বলছে? তারা কি করবে? দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, ঝগড়া করবে, ঠিক কিনা? এই হিংসা বিদ্বেষ এগুলি করা ভালো না, ঠিক কিনা? নবীজির হাদিস, আমরা নবীজির গোলাম হইতে চাই কিনা? জোরে বলেন চান কিনা? নবীজির গোলাম হইতে চাইলে নবীজির হুকুম পালন করতে হবে, ঠিক কিনা? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির হুকুম পালন করার চেষ্টা করতে হবে। নবীজি বলছেন, এই হাদিসটা বাকি অংশটা বলি, নবীজি বলছেন কি মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানা ইলা কলবিহি, এরপরে নবীজি বলছেন লা তুযুল মুসলিমিনা, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিও না। কে বলতেছেন? জোরে বলেন কে বলতেছেন? নবীজি বলতেছেন লা তুযুল মুসলিমিনা, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিও না। আর আজকে জায়গায় জায়গায় গাড়ি ব্যাটারি ভাঙ্গা মুসলমান মানুষদেরকে কত কষ্ট হইতেছে, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই মানুষের গাড়ি পুরাইতেছে, কারো টাকা নষ্ট করতেছে, কাউকে মেরে ফেলতেছে, ঠিক কিনা? এগুলি প্রকৃত মুসলমানের কাজ হইতে পারে কিনা? জোরে বলেন হইতে পারে কিনা? এই যে নবীজি বলছেন মুখে বলবে কিন্তু অন্তরে থাকবে না। এরপরে এই একই হাদিস নবীজি বলছেন লা তুযুল মুসলিমিনা, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, এবং তোমরা এক মুসলমান আরেক মুসলমানের দোষ খুঁজো না। আমাদের সমাজে কিছু লোক আছে এক মুসলমান আরেক মুসলমানের দোষ খোঁজাখুঁজি করে কিনা? জোরে বলেন করে কিনা? এক মুসলমান আরেক মুসলমান কেউ না, ওয়ালা তুআইরুহুম, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে লজ্জা দিও না। এটা কি হলো? ওয়ালা তুআইরুহুম, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে লজ্জা দিও না। লজ্জা দেওয়া ভালো নাকি? জোরে বলেন ভালো নাকি? কোন মুসলমানের দোষ দেখলে কি করতে হবে? গোপনে তাকে বলে দিতে হবে যে ভাই একে কিন্তু সরাসরি লজ্জা দেওয়া ঠিক কিনা, ঠিক না, ঠিক কিনা? নবীজি বলছেন মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ফিদ দুনিয়া সাতারাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজি বলছেন যে দুনিয়াতে কোন মুসলমানের দোষকে গোপন রাখবে, আল্লাহ দুনিয়াতেও তার দোষ গোপন রাখবে, আখিরাতেও তার দোষ গোপন রাখবে। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। যে দুনিয়াতে কোন ব্যক্তির দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়াতেও তার দোষ গোপন রাখবে, আখিরাতেও তার দোষ গোপন রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরপর নবীজি বলছেন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের দোষ খুঁজো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের দোষ খুঁজো না। খুঁজলে কি হবে? ফাইন্নাহু মাইয়াত্তাবিউ আওরাতা আখিহিল মুসলিম, নবীজি বলছেন যে ব্যক্তি অন্য কোন মুসলমানের দোষ খুঁজবে, কথা শুনতেছেন নি? নবীজি বলছেন তোমরা এক মুসলমান আরেক মুসলমানের দোষ, গোপন দোষ খুঁজো না। আর যে ফাইন্নাহু মাইয়াত্তাবিউ আওরাতা আখিহিল মুসলিম, যে মুসলমান অন্য মুসলমানের দোষ খুঁজবে, নবীজি বলতেছেন ইয়াত্তাবিউ আল্লাহু আওরাতাহু, স্বয়ং আল্লাহ তার দোষ খুঁজবে। ইয়াত্তাবিউ আল্লাহু আওরাতাহা, স্বয়ং আল্লাহ। আপনি যদি অন্য মুসলমান ভাইয়ের দোষ খোঁজার চেষ্টা করেন, পিছনে লেগে থাকলেন যে সে কি দোষ করে, হিংসা করে, কি করে, এরকম হিংসুক লোক আছে কিনা? জোরে বলেন আছে কিনা? অথবা হিংসা করো নবীজির নিষেধ। হিংসা করা কার নিষেধ? নবীজি বলছেন ওয়ালা তাহাসাদু, নবীজি কি বলছেন? ওয়ালা তাহাসাদু, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করো না। হিংসা করলে কি হবে? নবীজি বলছেন ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসার থেকে দূরে থাকো। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। নবীজি বলছেন আমাদের নেক আছে কিনা? জোরে বলেন নেক আছে কিনা? বদ আছে কিনা?
তো নবীজি বলছেন তোমরা হিংসার থেকে দূরে থাকো, কেননা হিংসা করলে তোমাদের যে নেকগুলি আছে সেই নেকগুলিকে কি করবে? জ্বালাই ফেলবে। কিভাবে জ্বালাই ফেলবে? কামা তাকুলুন নারুল হাতাবা, যেভাবে আগুন শুকনা কাঠকে জ্বালাই দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলতে রাখছিলাম, নবীজি বলছেন হিংসা করলে কি হয়? আগুন যেভাবে শুকনা কাঠকে খেয়ে ফেলে, ঠিক কিনা, জ্বালাই দেয়, হিংসা সেভাবে নেকগুলিকে জ্বালাই দিবে। এর জন্য হিংসা করা কার নিষেধ? জোরে বলেন কার নিষেধ? এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করা কার নিষেধ? নবীজি বলছেন ওয়ালা তাহাসাদু, এটা নবীজির হাদিস, মনে রাখবেন। আপনাকে কোনো মন্ত্রী বলে নাই, কোনো মিনিস্টার বলে নাই, ঠিক কিনা, স্বয়ং নবীজি বলতেছেন লা তাহাসাদু, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা কইরো না। তাহলে আমরা যদি সত্যি নবীর গোলাম হই, নবীজির হুকুম পালন করবো কিনা? জোরে বলেন পালন করবো কিনা? এই হাদিস শরীফে নবীজি বলতেছেন ওয়ালা তাবাগাদু, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের শত্রুতা কইরো না, একই হাদিস। এরপরে নবীজি বলছেন ওয়ালা তানাজাসু, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের বিক্রি করার সময় ধোকা দিও না, মানে বিক্রি করার সময় কম বেশ করে 1 কেজি বলে বললো, আসলে দিল কিছু কমাই দিল, ঠিক কিনা, এরকম করা কার নিষেধ? জোরে বলেন কার নিষেধ? আল্লাহ নবীজি বলছেন ওয়ালা তানাজাসু, তাহলে এটা কার করা কার নিষেধ? নবীজির নিষেধ। এখন নবীজির গোলাম হইতে হলে নবীজির হুকুম পালন করতে হবে, ঠিক কিনা? আজকে যে মাহফিলে আপনারা কষ্ট করে আসছেন, আজকে যদি শিক্ষা নেন যে আমি নবীজির গোলাম, মুখে মুখে বলবো না, কাজে হওয়ার চেষ্টা করবো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা কি করি না করি সব নবীজি দেখে কিনা? জোরে বলেন দেখে কিনা? আমরা কি করি না করি সব নবীজি দেখে কিনা? তো নবীজি বলেন ইন্নাল্লাহা রাফা'a লিদ-দুনিয়া ফানানজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফি হাদা। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্য পুরো পৃথিবীটাকে আমার সামনে তুলে ধরছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? আল্লাহ তাআলা সারা পৃথিবীকে আমি নবীর সামনে উঠে ধরছে। ইন্নাল্লাহা রাফা'a লিদ-দুনিয়া ফানানজুর ইলাইহা, আমি এটার দিকে তাকাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? আল্লাহ তাআলা দুনিয়াটাকে আমার সামনে তুলে ধরলো, আমি দুনিয়ার দিকে তাকাইলাম। ওয়াইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামত পর্যন্ত যত কিছু দুনিয়াতে হবে, কথা বুঝতেছেন নি? নবীজি বলতেছেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত কিছু হবে আমি দেখতেছি, কাআন্নামা আনজুর ইলা কাফি হাদা, যেভাবে আমি আমার হাতের তালুকে দেখি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি কি বলছেন? আমি আমার হাতের তালুকে যেভাবে দেখি, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব আমি সেভাবে দেখতেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আজকে এখানে কি করতেছি না করতেছি নবীজি দেখতেছেন কিনা? জোরে বলেন দেখে কিনা? নবীজি দেখে, ঠিক কিনা? এখন আমরা যদি নবীজির হুকুম পালন করি, নবীজি কি খুশি হবে না বেজার হবে? জোরে বলেন খুশি হবে না বেজার হবে? এখন আজকে আসছেন, এই হাদিসগুলি দয়া করে মনে রাখবেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলছেন এই হাদিস লা তাহাসাদু, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে কি করো না? হিংসা করো না, এটা নবীজির নিষেধ, ঠিক কিনা? হিংসাটা বড় কথা না, বড় কথা কি? নবীজির নিষেধ, এটা মনে রাখবেন, ঠিক কিনা? কি মনে রাখবেন? আমি শরীফ ভাইকে হিংসা করলাম আর না করলাম কি আসে যায়, কিন্তু মেন কথা কি? নিষেধ, নবীজির নিষেধ, ঠিক কিনা? তো এটা মনে রাখবেন শুধু, যে নবীজির হুকুম পালন করলেন মানে নবীজির গোলামি করলেন। আমাদের চা দোকানে বসে বসে চা খাইলেন আর বললেন আমি নবীর গোলাম, এটা কি হইলো? জোর হইলো কিনা? কাজে পরিণত করতে হবে। জীবনের প্রত্যেকটা কাজ যাতে নবীজির হুকুম অনুযায়ী করতে পারলে নবীজির গোলামি হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর মেন খেয়াল থাকবে কার হুকুম? কার হুকুম? জোরে বলেন কার হুকুম? নবীজির হুকুম, ঠিক কিনা? কারণ নবীজি নিষেধ করছেন হিংসা করার জন্য। এখন আমরা যদি হিংসা করি, নবীজি খুশি হবে না বেজার হবে? বসেন বসেন বসেন। এখন কি কি আপনি কিছু বোঝেন না? বসেন না।
রিলেটেড। তা আল্লাহ যাতে আমাদেরকে নবীজির হুকুম পালন করার তৌফিক দান করে, আরো জোরে বলেন আমিন। কারণ নবীজির হুকুম যদি পালন করেন, নবীজির হুকুম যদি পালন করেন, এক মুসলমান আরেক মুসলমানের সাথে যদি মহব্বত করেন, কি হিসেবে করবেন? জোরে বলেন কি হিসেবে করবেন? নবীজির হুকুম সেই খেয়ালে। কি খেয়ালে? জোরে বলেন কি খেয়ালে? নবীজির। তাইলে নবীজির গোলামি হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আমরা যদি নবীজির হুকুম অমান্য করে এক মুসলমান আরেক মুসলমানের সাথে মহব্বত না রাখি, মহব্বত রাখলে কেমন সওয়াব হয়? একটা হাদিস নবীজি বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। নবীজির হাদিস, নবীজি বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। নবীজি বলছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার না হবা, ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ ঈমানদার হবা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি বলছেন? যে পূর্ণ ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে না। তারপরে নবীজি বলতেছেন, ওয়ালা তুমিনু, তোমরা ঈমানদারও হইতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত না তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবা। তাহলে নবীজি হিংসা বাদ দিয়ে কি করতে বললেন? ভালোবাসতে বললেন, ঠিক কিনা? নবীজি কি বললেন? তোমরা এক মুসলমান পরিপূর্ণ ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এক মুসলমান আরেক মুসলমানকে বেশি বেশি ভালো না বাসলে পূর্ণ ঈমানদার হইতে পারবে না। তাহলে বোঝা গেল এক মুসলমান আরেক মুসলমানকে বেশি বেশি ভালোবাসলে কি হয়? পূর্ণ ঈমানদার হওয়া যায়, ঠিক কিনা? তারপর নবীজি বললেন, হে সাহাবারা, আমি কি তোমাদেরকে বলবো না কোন কাজটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে? তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ বলেন। তখন নবীজি বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দিবা, তাহলে তোমাদের মধ্যে কি বাড়বে? ভালোবাসা বাড়বে। ভালোবাসা বাড়লে তোমাদের ঈমানও পরিপূর্ণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে কি করবেন? ভালোবাসবেন, ঠিক সালাম দিবেন। কার হুকুম অনুসারে? যেটা নবীজির হুকুম। এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবেন। কেন ভালোবাসবেন? কি উদ্দেশ্যে? এটা কে বলছে করার জন্য? এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসতে কে বলছে? এই খেয়ালে যদি ভালোবাসেন, এই জীবনের প্রত্যেকটা কাজ যদি নবীজির হুকুম অনুসারে করেন, তাহলে আপনি কার গোলাম হইতে পারবেন? তাইলে নবীজির গোলাম, এরপরও নবীর গোলাম বলা ঠিক না, নবীজি যদি দয়া করে কবুল না করে, ঠিক কিনা? নবীজির হুকুম পালন করলো, আমরা গোলাম হয়েছি কিনা সেটা আল্লাহ ভালো জানে, আর নবীজি ভালো জানে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো কি বলতে লাগছিলাম? ওই যে ফেরেশতারা, নাকি? ফেরেশতারা বলছে তারা দুনিয়াতে কি করবে? তো ফেরেশতারা আমরা যে দুনিয়াতে মারামারি করব, রক্তপাত করবো, ফেরেশতারা জানলো কিভাবে? কেমনে জানছে? হ্যাঁ, এখন ফেরেশতা যদি জানতে পারে গায়েবের খবর, নাকি? জোরে বলেন। ফেরেশতা এত বছর পরে আমরা মারামারি কাটাকাটি করি কিনা? জোরে বলেন করেন কিনা? এইগুলি ফেরেশতারা এত আগে আমাদেরকে সৃষ্টি করার আগেই যদি ফেরেশতা জানতে পারে, আমাদের নবীজি গায়েব জানতে পারে না? জোরে বলেন পারে কিনা? আয়াতটা তো বলছিলাম যে আল্লাহ বলছে আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করবো। ফেরেশতারা কি বললো? যে আপনি কেন সৃষ্টি করবেন? তারা তো মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, ঠিক কিনা? তো আসলে তো করতেছি। তাহলে ফেরেশতা যদি গায়েব জানতে পারে, আমাদের নবীজি জানতে পারে কিনা? জোরে বলেন জানতে পারে কিনা? নবীজি তো সমস্ত ফেরেশতাদের ঈমান, ঠিক কিনা? নবীজি সমস্ত ফেরেশতাদের ঈমান। গত রুসুলকে আমি বলছিলাম, আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাদি মালাইকা। নবীজি বলছেন একজন পরিপূর্ণ মুমিনের সম্মান হলো কেমন সম্মান? মিন বাদি মালাইকা, কোন কোন ফেরেশতার চেয়েও বেশি। গত রুসুল বলছিলাম যে কোন কোন মুমিনের, পরিপূর্ণ মুমিনের মর্যাদা ফেরেশতার চেয়েও বেশি, এটা হাদিস শরীফ। তো মুমিনের মর্যাদা নবীজির গোলাম হওয়ার কারণে যদি ফেরেশতার চেয়ে বেশি হয়, নবীজির মর্যাদা কেমন? আরো জোরে বলেন বেশি। বেশি বলাও তো ঠিক, আমরা কি বুঝার বেশি, কতটুক বেশি বুঝার ক্ষমতা আছে? জোরে বলেন আছে কিনা? তো নবীজি গায়েব জানে কিনা? জোরে বলেন জানে কিনা? আরো জোরে বলেন জানে কিনা? তাহলে বুঝা গেল ফেরেশতার সৃষ্টি আগে না মানুষ সৃষ্টি আগে? জোরে বলেন ফেরেশতার সৃষ্টি আগে না মানুষ সৃষ্টি আগে? আর সেই ফেরেশতাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ কাকে সৃষ্টি করলেন? আপনারা তো ঘটনা জানেন, জিবরিল ইসলামকে আল্লাহ সৃষ্টি করার পর কি দেখছে? তারা দেখছে, ঠিক কিনা? এই ঘটনা আপনারা জানেন কিনা? নবীজি কি বললেন? ওয়াইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। নবীজি বলছেন আমি ছিলাম সেই তারকা। তাহলে বোঝা গেল ফেরেশতার সৃষ্টি আগে না নবীর সৃষ্টি আগে? আরো জোরে বলেন ফেরেশতার সৃষ্টি আগে না মানুষের সৃষ্টি আগে? জোরে বলেন ফেরেশতার সৃষ্টি আগে না মানুষের সৃষ্টি আগে? ফেরেশতার সৃষ্টি আগে।
আর সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ প্রথম সৃষ্টি করলেন কাকে? জোরে বলেন কাকে? না, ফেরেশতার মধ্যে। ফেরেশতার মধ্যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছেন কাকে? জিবরাইল ইসলামকে। সেই জিবরাইলকে নবীজি জিজ্ঞেস করছেন, কাম উমার তুমিনাস সিনিন, হে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল ইসলাম বলল, ওয়াল্লাহ লা আদরি গায়রা আন্না কাওকাবান ফিল হিজাবির রাবি'i ইউযহারু ফি কুল্লি 70 আলফা সানাতিন মাররা। জিবরাইল ইসলাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ওয়াল্লাহ আল্লাহর কসম, লা আদরি আমি জানি না আমার বয়স কত, তবে আমি একটা তারা দেখতাম চতুর্থ আকাশে 70,000 বছর এটা জ্বলে থাকতো, আবার ডুবলে 70,000 বছর পর্যন্ত ডুবেই থাকতো, এরকম আমি দেখছি কতবার? জিবরাইল ইসলাম বললেন, রাআইতুহু 72 আলফা মাররা, আমি দেখছি 72,000 বার। নবীজি বললেন, ওয়া ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, আমি ছিলাম সেই তারকা। তাইলে তো ভাই, তাইলে মানুষের সৃষ্টি আগে না ফেরেশতার সৃষ্টি আগে? আর ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করলেন জিবরাইল ফেরেশতাকে। সেই জিবরাইল ফেরেশতা দেখছে তারা, নবীজি বললেন আমি ছিলাম সেই তারা। তাইলে বোঝা গেল নবীজির সৃষ্টি কি জিবরাইল ইসলামের আগে না পরে? জিবরাইল ইসলামের আগে না পরে? তাইলে সেই নবীজি মানুষের কাতারে পড়ে কিনা? জোরে বলেন, মানুষের কাতারে পড়ে কিনা? মানুষের আকৃতিতে দুনিয়াতে আসছেন। কিসের আকৃতিতে? মানুষের আকৃতিতে দুনিয়াতে আসছেন, এই জন্য নবীজিকে মানুষ বলা। জোরে বলেন, মানুষ বলা। ওই যে জিবরাইল ইসলাম আসছে মানুষের আকৃতিতে, এই জন্য কি মানুষ বলা যাবে? জোরে বলেন, যাবে কিনা? এই জন্য নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে না। আর জোরে বলেন, আমাদের মতো মানুষ বলা যাবে না। তা আজকে আসছেন আপনারা আল্লাহর ওলির দরবারে, ঠিক কিনা? জোরে বলেন, আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ ওলির দরবারে আল্লাহর কি আছে? জোরে বলেন, কি আছে? রহমত আছে, ঠিক কিনা? জিয়ারত করার জন্য আসছেন, ঠিক কিনা? একদল আছে জিয়ারত করলে কি বলে? শিরিক বলে, বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? অথচ নবীজি নিজেই বলছেন জুরুল কুবুর। নবীজি কি বলছেন? জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে তা মৃত্যুকে স্মরণ করায় দেয়। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? নবীজি বলছেন কবর জিয়ারত, মাজার মানে হাদিস শরীফ আছে কবর, কবরের বহুবচন কি? কুবুর। কবরের বহুবচন নবীজি বলছেন তোমরা কবর জিয়ারত করো, তাইলে কবর জিয়ারতটা তোমাদেরকে কি করবে? মরণ, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, মৃত্যুকে স্মরণ করায় দিবে। ওয়া তুযাহিদুদ দুনিয়া, এবং তোমাদেরকে দুনিয়া বিমুখ রাখবে, মানে দুনিয়ার থেকে দূরে রাখবে, ঠিক কিনা? মানে দুনিয়ার মহব্বত থেকে তোমাদেরকে দূরে রাখবে। দুনিয়ার মহব্বত থেকে দূরে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? নবীজি বলছেন হুব্বু দুনিয়ার ওয়াসু কুল্লি ফাতিয়া, নবীজি বলছেন সকল প্রকার খারাপ কাজের মূল হইল দুনিয়ার প্রতি ভালোবাসা। দুনিয়ার প্রতি ভালোবাসা সকল প্রকার খারাপ কাজের মূল কারণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াকে ভালোবাসা যাবে না। নবীজি বলছেন ইজহাদ ফিদ দুনিয়া। নবীজি কি বলছেন? ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। নবীজি বলছেন তুমি দুনিয়া বিমুখ হও। এই যে দুনিয়া বিমুখ, এই যে নবীজির হাদিস, নবীজির হাদিস পালন করলে কিসের গোলামি হবে? কত হাজার হাজার হাদিস আছে, যদি বই কিনা কিনা পড়েন আর পালন করার চেষ্টা করেন তাইলে হবে নবীর গোলামি। মুখে মুখে বললে হবে না, ঠিক কিনা ভাই? জোরে বলেন, ঠিক কিনা? তো নবীজি বলছেন ইজহাদ ফিদ দুনিয়া, তোমরা দুনিয়ার থেকে কি করো? দূরে থাকো। ইউহিব্বুকাল্লাহ, তাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি দুনিয়ার ভালোবাসা থেকে দূরে থাকি আমাদের কি কে ভালোবাসবে? ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। কে বলতেছেন? নবীজি বলতেছেন। এর জন্য দুনিয়া বিমুখ হলে কে ভালোবাসবে? জোরে বলেন। মনে করেন আপনি শুধু টাকার চিন্তায় আছেন, শুধু টাকার নেশায় আছেন, তাহলে বুঝে গেল আপনি দুনিয়ার পাগল, ঠিক কিনা? আপনি মনে করেন দামি দামি খানার তালে আছেন, দামি দামি পোশাক পরার তালে আছেন, এগুলি হলো দুনিয়ার লোভ, ঠিক কিনা? এটা হলো দুনিয়ার ভালোবাসা, ঠিক কিনা? জোরে বলেন। টাকার মহব্বত হলো কিসের মহব্বত? দুনিয়ার মহব্বত, ঠিক কিনা? আর জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মহব্বত করা যাবে না। এই একটা হাদিস বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিতেছি, সুন্দর একটা হাদিস। নবীজি বলছেন মা জাহিদা আব্দু ফিদ দুনিয়া ইল্লা আনবাতাল্লাহুল হিকমাতা ফি কলবিহি। নবীজি বলছেন যে ব্যক্তি দুনিয়া বিমুখ হবে, নবীজি কি বলছেন?
হাদিসটা একটু মনে রাখেন, যদি পালন করতে পারেন, পালন যদি এই খেয়ালে করেন যে নবীজির গোলামীর খেয়ালে, কারণ নবীজি বলছে, ঠিক কিনা? নবীজি বলছে ইজাত ফিদ দুনিয়া, তোমরা দুনিয়া বিমুখ হও, অর্থাৎ দুনিয়াকে ভালো বাইসো না। তো নবীজি কি বলছেন, মা জাহিদা আবদু ফিদ দুনিয়া ইল্লা আনবাতাল্লাহুল হিকমাতা ফি কলবিহি। নবীজি বলছে যে ব্যক্তি দুনিয়া বিমুখ হবে, মানে দুনিয়ার মহব্বত ছেড়ে দিবে। কে বলতেছেন? আর জোরে বলেন, কে বলতেছেন? নবীজি বলছেন যে দুনিয়া বিমুখ হবে, আনবাতাল্লাহুল হিকমা, আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিবে। একটু ভুলে গেছে, আনবাতাল্লাহুল হিকমাতা ফি কলবিহি, আল্লাহ তার অন্তরে জ্ঞান জন্মায় দিবে। আর সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন, যে দুনিয়াকে দুনিয়ার মহব্বত ছেড়ে দিবে, আল্লাহ তার আনবাতাল্লাহুল হিকমাতা ফি কলবিহি, আল্লাহ তার অন্তরে জ্ঞান জন্মায়, জ্ঞান সৃষ্টি করে দিবে, এলমের সৃষ্টি করে দিবে। আর সুবহানাল্লাহ। হিকমা মানে জ্ঞান সৃষ্টি করে দিবে। নবীজি বলছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, নবীজি বলছেন আমি হইলাম এলেমের বাড়ি আর আলী হইল তার দরজা। তো নবীজি কি বললেন, যে দুনিয়া বিমুখ হবে, আল্লাহ তার অন্তরে এলেম জন্মাই দিবে, হিকমত জ্ঞান জন্মায় সৃষ্টি করে দিবে। ওয়া আনতাকা বিহা লিসানাহু, এবং তার মুখ দ্বারা তা প্রকাশ ঘটাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলাই দিবে? নবীজি বলছেন আনতাকা, আল্লাহ বলাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া বিমুখ হইলে, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিলে, দেখেন নবীজি বলতেছেন আল্লাহ জন্মাই দিবে, ওয়ানতাকা, এবং আল্লাহ বলাই দিবে। বলাবে কিন্তু তার মুখ দিয়া, ঠিক কিনা? বিলিসানাহু, তার মুখ দিয়ে আল্লাহ বলাই দিবে। ওয়া বাসরাহু আইবাদ দুনিয়া, এবং দুনিয়াকে ভালোবাসলে কি ক্ষতি হয়, বাসরাহু, আল্লাহ তাকে দেখাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বাসরাহু আইবাদ দুনিয়া ওয়া দাআহা ওয়া দাওয়াআহা, এবং দুনিয়াকে ভালোবাসলে কি খারাপ হবে, দুনিয়ার রোগ ব্যাধি আল্লাহ তাকে দেখাই দিবে, এবং ওষুধও তাকে আল্লাহ দাওয়াহা, এবং ওষুধও আল্লাহ তাকে জানাই দিবে। রোগ জানলে না আপনি চিকিৎসা করতেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন মনে করেন ঢাকা যাবেন, রুট চিনেন না, আপনার কাছে গাড়িও নাই, তাহলে আপনার সমস্যা কিনা? রুটও চিনেন না, যাওয়ার মতো কোনো গাড়িও নাই, সমস্যা কয়টা? দুইটা, ঠিক কিনা? এখন মনে করেন আপনি, উদাহরণের জন্য বলি আর কি, রুট চিনেন যে ঢাকা এমনি যাইতে হবে, কিন্তু কিভাবে যাবেন, আপনার কাছে টাকা পয়সা নাই বা গাড়ি ঘোড়া নাই, কিছু নাই, ঠিক কিনা? এই জন্য মনে করেন একটা হইল রোগ, আর একটা কি? ওষুধ, ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন দুনিয়ার কে ভালোবাসলে কি সমস্যা, আরে দুনিয়ার যে রোগ ব্যাধি আছে এগুলি আল্লাহ তাকে কি করবে, বাসরাহু, আল্লাহ তাকে দেখাই দিবে। ওয়া দাওয়াহু, এবং ওষুধটা আল্লাহ তাকে দেখাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া খুরাজাহু মিনহা সালিমা, এবং আল্লাহ তাকে দুনিয়ার থেকে নিরাপদে বের করে নিয়ে যাবে। নিয়ে যাবে ইলা দারিস সালাম, জান্নাতে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল দুনিয়ার প্রতি ভালোবাসা না থাকলে আল্লাহ তাকে এলেম শিক্ষা দেয়, ঠিক কিনা? এবং আল্লাহ তার মুখ দিয়ে তা বলাই দেয়, ঠিক কিনা? এটা নবীজির হাদিস না আমার কথা, বাইহাকি শরীফে নবীজি বলছেন। এবং আল্লাহ তাকে কি করে, দুনিয়ার কে ভালোবাসলে কি খারাপ, দুনিয়ার রোগ ব্যাধি আল্লাহ তাকে জানায় দেয়, এবং তার কি এটা রোগের ওষুধ কি, তাও আল্লাহ তাকে দেখায় দেয়, এবং তাকে আল্লাহ দুনিয়ার থেকে বের করে জান্নাতে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াকে ভালোবাসা যাবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া বিমুখ হবেন কার হুকুমে? আর জোরে বলেন না, কার হুকুমে? দুনিয়া বিমুখ মানে বৌজি সাইরা আপনি বনে জঙ্গলে ঘুরবেন এমন না, ঠিক এমন নাকি? আপনি দুনিয়াতে জীবনে চেষ্টা করবেন যে প্রত্যেকটা কাজ যাতে আপনি নবীজির হুকুম মতো করতে পারেন, ঠিক কিনা? এমন কোন কাজ নাই, আরে কেমনে পায়খানা প্রস্রাব করতে হবে নবীজি সেগুলিও বলে দিছে কিনা? আর উত্তর বলেন, বলে দিছে কিনা? নবীজির মতো দয়াল নবী আর আসেনি। এই জন্য জীবনের প্রত্যেকটা কাজ, ঠিক কিনা, যদি নবীজির হুকুম মতো করতে পারেন তাইলে মনে করেন আপনি দুনিয়া বিমুখ হইলেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তা আল্লাহ যাতে আমাদের নবীজির হুকুমগুলি যথাযথভাবে পালন করার তৌফিক দান করে। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। জিয়ারতের কথা বলতে লাগছিলাম। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর ওলিদের নিকট কার রহমত আছে? জোরে বলেন কার রহমত আছে? আল্লাহর রহমত আছে। আজকে আমরা আসছি কার রহমত পাওয়ার জন্য? জোরে বলেন আজকে আমরা এখানে আসছি কার রহমত পাওয়ার জন্য? আল্লাহর রহমত। আল্লাহর রহমত কোনো টাকা দিয়ে কিনা সম্ভব কিনা? আল্লাহর রহমতের কোন মূল্য তুলনা নাই। তা আল্লাহ যাতে আমরা আল্লাহ ওলির দরবারে আসছি, আল্লাহ যাতে আমাদেরকে আল্লাহর রহমত দেয়। জোরে বলেন আমিন। ইয়া নবী Salam
سبحان العشق هاري كون شدامي نار الفراق ليس في قلبي نار ربي عامم الجامدين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك نور رسول نور خدا يا رسول الله نور رسول نور خدا يا رسول الله يا رسول الله يا رسول إيمان رسول إيمان خدا يا رسول الله إيمان رسول إيمان خدا يا رسول الله يا رسول الله يا رسول الله وحمة الرسول وحمة خدا يا رسول الله وحمة الرسول وحمة خدا يا رسول الله يا رسول الله يا رسول الله حب رسول حب خدا يا رسول الله حب رسول حب خدا يا رسول الله يا رسول الله يا رسول الله بيت رسول بيت خدا يا رسول الله بيت رسول بيت خدا يا رسول الله يا رسول الله يا رسول الله دیدار رسول دیدار خدا يا رسول الله دیدار رسول دیدار خدا يا رسول الله يا رسول الله يا رسول الله ذكر رسول ذكر خدا يا رسول الله ذكر رسول ذكر خدا يا رسول الله يا رسول الله يا رسول الله علم رسول علم خدا يا رسول الله علم رسول علم خدا يا رسول الله يا رسول الله يا رسول الله يا پاک بنجاتن لاکھوں سلام یا پاک بنجاتن لاکھوں سلام یا پاک بنجاتن لاکھوں سلام یا پاک بنجاتن لاکھوں سلام ہمیں یا پاک بنجاتن لاکھوں سلام 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 یا حسین شاہ حسین 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 لاکھوں سلام نور چشم انبیاء السلام اولیاء السلام 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 نور چشم انبیاء غوث اعظم بمن بے صرف
بمن سيد سلطان مدد أي وقت مدد أي شهيدين مائک بیک سنا چاروں پریشاں مدد ہے تیری ذات خبر کا مدد یا رسول عربی فرمان بے نوا مدد مرحم جانم مدد رحمت مدد رحمت عالم مدد رحمت عالم مدد رحمت عالم رحمت عالم مدد رحمت عالم مدد رحمت مدد رحمت عالم مدد رحمت عالم مدد رحمت عالم رحمت عالم مدد 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 رحمت عالم رحمت عالم مدد رحمت عالم مدد رحمت مدد رحمت عالم مدد مدد رحمت عالم رحمت عالم مدد 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 رحمت عالم যারা দূরে আছে তারাও সাথে সাথে যারা দূরে আছেন আপনারা নিয়োগ করে বসে যান যারা দূরে আছেন সেখানে আছেন আপনারা নিয়োগ করে বসে যান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني تبت إليك من الشرك شيخ والشيوخ شيخ الأكبر والكبريت الأحمر مالك الزمان متصرفين سلطان الأولياء والصالحين صاحب سر والمعاني قدوتنا وشيخنا وسندنا أستاذنا مولانا مرشدنا حضرت سيد شيخ محي الدين عبد القادر جيلاني حساني والحسيني رضي الله تعالى عنه اللهم تقبل توبتي ونعمني في هذه الطريقة العالية القادرية اللهم طهر قلبي من الحسد محمد صلى الله عليه وسلم السلام
আলাইকা ইয়া নূর আল্লাহ ওয়াজাহু রাহুল আউয়াল আরুনি বিজামালিকা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বায়াত হয়েছেন ওনাদের উদ্দেশ্যে হুজুর কাবলা নসিহত। এখনকার হায়াত আগের হায়াতের চেয়ে অনেক দামি। বায়াত হওয়ার পর যে জীবন আরম্ভ হয়েছে এই জীবনের দাম আগের জীবন থেকে অনেক দামি। নামাজ পড়বেন, নামাজের পর আদবের সাথে নবীজির দুরূদ শরীফ পড়বেন। চলাফেরায়, উঠা বসায়, কাজে কর্মে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জিকির করবেন। আর আপনাদের দ্বারা যাতে কারো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। মুখ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, শরীর দিয়ে হোক, কোনোভাবে যাতে কারো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর যাদের মা বাপ শ্বশুর শাশুড়ি আছে, মা বাপ শ্বশুর শাশুড়ির খেদমতের দিকে খেয়াল রাখবেন। আর বাড়িতে মা বোনদের পর্দার দিকে খেয়াল রাখবেন। আর ফজরবাদ ওজিফা আছে, এশাবাদ ওজিফা আছে, শিক্ষা নেবেন। আর বিপদে আপদে সুখে দুঃখে পীর মুর্শিদকে স্মরণ করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, মেহরবানি করে বসুন, মেহরবানি করে সকলে বসুন। প্রিয় আশিকানে মুস্তাফা, আপনারা